আর এখনকার তরুণদের আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, কারণ এই তরুণদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি, এটা আশ্চর্য। দুদিন আগে একটি বিদেশি এম্বাসিতে আমাকে তারা ডেকেছিল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করবার জন্য, এবং সেখানে তারা আজকের যারা তরুণ নেতৃত্ব তাদের কথা বলছিল যে তাদের সাথেও তারা আলাপ করে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, কেমন সরকার হবে, কেমন দেশটা তারা দেখতে চায়, এসব বিষয়ে তারা আলোচনা করে। তা আমি তাদেরকে বললাম যে আমি অবাক হয়ে যাই, কারণ এদের যে বয়স এখন এবং তোমাদের সাথে আলাপ আলোচনা করে বিশ্ব রাজনীতি নিয়ে, জিওপলিটিক্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, আমার এই বয়সে যদি তোমাদের মতো ব্যক্তিরা আমাকে ডাকতো, তোমাদের এম্বাসিতে ডেকে আলোচনা করবার জন্য ডাকতো, তা আমি ভয়ের চোটে ফেইন্ট হয়ে যেতাম। আর এরা ফেইন্ট হওয়া তো দূরের কথা, এরা নাকি ঘন্টার পর ঘন্টা তর্ক করে সেই সমস্ত লোকজনের সাথে। অবিশ্বাস্য ডেভেলপমেন্ট, অবিশ্বাস্য ইন্টেলেকচুয়াল, মানে এরা ডেভেলপ করে গেছে। আজকেও আমার আগে যারা তরুণেরা বক্তৃতা করছিল এবং আমি শুনছিলাম আর মঞ্জুকে বলছিলাম যে আজকের তরুণেরা কত চমৎকার করে কথা বলে, এদের বয়সে আমরা এত চমৎকার করে কথা বলতে জানতাম না। তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এরা আমাদের জেনারেশন থেকে অনেক এগিয়ে গেছে, এরা পারবে।